বাংলাদেশে মব কালচার শেষ। মব সন্ত্রাস নিয়ন্ত্রণ করা, মহাসড়ক আটকে দাবি আদায় বন্ধ করা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সোমবার সাংবাদিকদের জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সোমবার সব অধিদপ্তর ও সংস্থার প্রধানদের সাথে বৈঠকের পর এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মিস্টার আহমেদ। আমরা রিয়েক্ট করব খুব কঠোরভাবে। দেশে কোনো মব কালচার থাকবে না এবং মব সৃষ্টির মাধ্যমে মহাসড়ক সড়ক অবরোধের মাধ্যমে দাবি আদায় করার জামানা শেষ। পুলিশের কাজে অবৈধভাবে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, এটা আমার কঠোর নির্দেশনা। যদি কেউ করে অবৈধভাবে, সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। 2024 সালের 5ই আগস্টের পর মামলা দেওয়ার মাধ্যমে অনেক নিরীহ মানুষকে ভোগান্তিতে ফেলা হয়েছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, এই ধরনের মামলাগুলো যেন পুলিশ পরীক্ষা নিরীক্ষা করে আবার প্রতিবেদন দেয়, সেই নির্দেশনা দেওয়া হয়েছে। 5ই আগস্টের পরে বেশ কিছু মামলা হয়েছে, এখানে কিছু সুবিধাবাদী শ্রেণীর মানুষ এগুলোর সুযোগে ভোগান্তি সৃষ্টির জন্য অনেককে আসামি করেছে। তাদের এই যে যথাযথ ব্যবস্থা করা এবং তারা যেন ভোগান্তি সৃষ্টি না হয় সেগুলো দেখবে। এবং এই ক্ষেত্রে আমরা আজকে নির্দেশনা দিয়েছি যাতে আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেই লক্ষ্যে যেন এই কাজটা করে। পাশাপাশি বিডিআর এর ঘটনায় আবারও তদন্ত করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের ইশতেহারের মধ্যে আছে যে আমরা বিডিআর এর ঘটনাটা পুঙ্খানুপুঙ্খ করে পুনঃতদন্ত অথবা একটা কমিশন গঠন করে কমিশনের রিপোর্ট অনুসারে কাজ করব। এসব বিষয় ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী আগ্নেয়াস্ত্রের লাইসেন্স, পুলিশের কনস্টেবল নিয়োগ ও পাসপোর্ট নিবন্ধন নিয়েও সংবাদ সম্মেলনে কথা বলেন।